भक्त्यानुकम्पानधृतविग्रहं वै ईशावतारं परमेशमित्यं त्वां रामकृष्णं शिरसा কি বলছো বলো মামা? দেখ, কাল ফলহারিণী কালিকা পুজো। তোর মামিকে গিয়ে বলবি যে তুমি সারাদিন উপোস করে থাকবে, আর রাত্রে যখন ভবতারিণী মন্দিরে ফলহারিণী কালিকা পুজো আরম্ভ হবে তখন মামা তোমাকে ষোড়শী দুর্গা রূপে পুজো করবে মামার ঘরে। কাল তুমি সারাটা দিন উপোস করে থাকবে। সে কি গো মামা, বাপের জন্মে এমন কথা জীবনেও শুনিনি। নিজের বউকে কেউ কি মাতৃরূপে পূজা করে? কত রকম পুজো দেখেছি, কিন্তু নিজের বউকে মাতৃরূপে পূজা, সে আবার কেমন পুজো গো? তুমি কি দক্ষিণেশ্বরের ভাতটা আমাকে মারতে চাইছো না কি গো মামা? এটা কি না করলে নয়? যা বুঝিস নি তাই নিয়ে বেশি কচর কচর করিস নি, যা বলছি তাই করবি, বুঝলি? ও হ্যাঁ শোন, আর আমার ঘরেতে দিনী পূজারীকে নিয়ে সরস্বতী পুজোর সমস্ত জোগাড় করে রাখবি, বুঝলি? ঠিক আছে বাবা, ঠিক আছে। ওই কথাই বলে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এর এই গরু কিনে। তুমি যা ভালো বুঝো তাই করো মামা, আমি চললাম। যত সব পাগলামি। জয় মা, জয় মা, জয় মা। ওগো মায়ের লীলা কে বুঝবে? সাধারণ মানুষের বোধগম্য কি? সত্য লীলা মা, সত্য লীলা, সত্য লীলা। মামা এসেছো? দেখো তোমার সরস্বতী পুজোর জোগাড় ঠিক আছে কিনা। বাবা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। যা, এবার তোর মামকে ডেকে। ঠিক আছে মামা, আমি যাচ্ছি। আমার এদিকে যাই গো, পুজোর জোগাড় জাতগুলো বড় ভালো করে গো, বড় ভালো করে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মামা, মামিকে এনেছি। এসেছ? এসো এসো। বাবা, সুন্দর লাল শাড়িটি পরেছ, পায়ে দুটো করছে আলতা, কপালে বড় শিল্পীর টিপ, মাথায় ছমছম করছে শিল্পী। যেন সাক্ষাৎ জগৎ জননী মহামায়া গো, সাক্ষাৎ জগৎ জননী মহামায়া। কিছু বলবে? তোমার লীলা আমি কিছুই বুঝতে পারছি না। নিজের স্ত্রীকে কেউ মাতৃজ্ঞানে পূজা করে? সারদা, এই আলপনা দেওয়া বিরতিতে বসো। তোমার যা ইচ্ছা। সারদা, মনে পড়ে একদিন তুমি আমাদের শোবার ঘরে আমার পদসেবা করতে করতে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি তোমাকে কোন রূপে দেখি। তখন বলেছিলাম যে যেদিন সময় হবে সেদিন। আজ শোনো সে কথা। ওই নহবতে যে গর্ভধারিণী মা রয়েছে, ওই মন্দিরে যে মা আত্মা শক্তি মহামায়া মা অবতারিণী রয়েছে, আর যিনি এখন আমার সম্মুখে লাল পাশ শাড়ি পরে বসে আছে, তিনিও আমার কাছে তাই। জগতের সকল নারী
আমার কাছে আত্মা শক্তি মহামায়া। মহামায়া মা গো মা। কিরে মৃদু, তোর প্রশ্নের জবাব পেলি? যা এবারে বাইরে যা। ও হ্যাঁ, দেখ যাবার সময় দরজাটা বন্ধ করে দিলে, বুঝলি? ঠিক আছে মামা। যা। জয় মা, জয় মা। জানো সারদা, ওই নহবতে যে আমার গর্ভধারিণী মা রয়েছে, যিনি ওই মন্দিরে আত্মা শক্তি মহামায়া মা বিরাজ করছে, আর এখন যিনি আমার সম্মুখে লাল পাড় শাড়ি পরে অবস্থান করছে, তিনিও আমার কাছে তাই গো। এই তিনজনই আমার কাছে সমান। এই জগতের সকল নারী আমার কাছে আত্মা শক্তি মহামায়া মা। শারদে, এই নাও, এবারেতে মালা পরো, মালা পরো। এবারে চোখ বুঝে এক মনে মাকে স্মরণ করো, মাকে ধ্যান করো। ওম নমঃ এতে গন্ধে পুষ্পে সচন্দন তুলসী পত্র গঙ্গাজলং ধৃতং ওম ধীরিতং শ্রী শ্রী সর্বাদব্বৈ নমো নমঃ। ওম নমঃ শ্রী শ্রী ষোড়শী দুর্গায় নমো নমঃ। নব্যযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় জয় দুর্গায় নমো নমঃ। মহেশাগ্নি মহামায় চামুণ্ডে মুণ্ডমালিনী आयुरारोग्य विजय देहि धनं देहि नमस्तुते धनं देहि पुत्रं देहि सर्वकामांश्च देहि देवी नमस्तुते। ओम रीतं सर्वादव्यै नमो नमः। ओम ह्रीं षोडशी दुर्गाय नमो नमः। ओम नमः वां स्वाहा वां स्वाहा वां जीवचक्रात्मिका सुधा स्वामक्षरे नीत्ये श्रीधमत्रात्मिका स्थिता आर्धमत्रात्मिका नीत्या ज्ञानिका विशेषतः तदेव सा त्वं देवी जननी परा वैपधार्यते सर्वं वैकर्तिष्यते जगत् वैकर्पाल्यते देवी ओम सत्ये च सर्वदा श्रीशिष्टो गौरी नारायण नमस्ते सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी प्राश्रये प्रमये नारायण नमस्ते शरणागत दीनाथ परित्राण परायणे सर्वस्वाक्य हरे देवी नारायण नमस्ते जय हो देवा सर्वदा सरस्वती ओगो करुणामयी जगत्तारिणी मां ओगो अत्ता शक्ति महामाया षोडशी दुर्गे जगन्माता তুমি সারদা আত্মারে আবির্ভূতা হও। তুমি জাগো জাগো মা।
জাগো করুণাময়ী বালিকে রূপিণী ষোড়শী দুর্গে মা মা তুমি জাগো মা একে বিশ্বের জননী রূপে করে তোলো মা গো একে বিশ্বের জননী রূপে করে তোলো মা তুমি আমার চোখ নাও তোপ নাও সাধন নাও ভজন নাও পূর্ণ নাও মা পূর্ণ নাও তোমারে সর্ব সাধনার ফল এই জপের মালা তোমার ওই শ্রী পাদ পদ্মে নিবেদন করলাম মা তুমি জাগো তুমি জাগো বাবা শান্তি ওম শান্তি ওম শান্তি জগতের মা রূপে পরিচিত হলে গো জগতের মাতৃরূপে প্রকাশিত হলে এই বিশ্ব সংসারে সকল সন্তানই তোমার সন্তান রূপে পরিচিত হলো গো পরিচিত হলো তুমি ওদের কৃপা করো গো ওদের কৃপা করো সাধুদেব আজ থেকে তুমি জগন্মাতা রূপে প্রকাশিত হলে জগতের সকল সন্তানগণ তোমার সন্তান রূপে প্রকাশিত হল গো পরিচিতি লাভ করল জয় মা ঋতু ঋতু এদিকে শোন একবার যাচ্ছি মামা আয় আয় বলো বাবা দেখ দিদু এ পুজো হয়ে গেল হ্যাঁ আমরা গঙ্গা স্নান সেরে মাকে দর্শন করব আর তুই তখন এইগুলো নিয়ে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে সব গঙ্গায় ভাসিয়ে দেবে গঙ্গায় ভাসিয়ে দেবে জয় মা জয় মা জয় মা জয় মা চল আমরা গঙ্গা স্নান সেরে মা ভক্তারিণীকে দেখে আসি গো দেখে আসি ওই এখনো এলোনি তো এলে দেবা নরেন ও দিদু নরেনের জন্য মনটা বড় হ্যাঁচড় ফ্যাচড় করছে রে এই যে দেখছি নরেন নরেন করতে করতে একদম পাগল হয়ে গেল আচ্ছা মামা তুমি যে নরেন আর সব ছেলে ছোকরার কথা ভাবো তাহলে মার কথা কখন ভাববে তুই শালা ফের ওই কথা বলছিস তোর কথা শুনে কাল রাতে মাকে বললুম মা হৃদে হাজরা এরা সব বলে নরেন আর সব ছেলে ছোকরাদের কথা কেন এত ভাবি তাতে মা কি বললে জানিস কি বললে তোমার মা মা বললে সব মানুষের মধ্যেই তিনি আছে তবে শুদ্ধ আধারেই তার প্রকাশ বেশি বুঝলি ওইটা বলতে না বলতেই আমার নরেন এসে গেছে আয় 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 ওরে এ তো তোর নিজের বাড়ি দেখ
নিজের বাড়িতে আসতে কেউ এত দেরি করে? দেখ, সুরেশের বাড়িতে সেই শেষ দেখা, ওখানে গান শুনিয়েছিলি। গান আর সেই গানটা, মৌ চলো নিজ নিকেতনে। গা গা নদী গা। ঠাকুর, এখন আমি খুব ক্লান্ত, পরিশ্রান্ত। এই সময় কি গান আসবে? আসবে রে, আসবে। গান আর গাইতে গাইতে দেখবি সব ক্লান্তি অবসন্নতা দূর হয়ে গেছে রে, দূর হয়ে গেছে। গা গা নদী। তুমি বলছো? গা। আমি গাইছি। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর কেহ নয়াপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর কেহ নয়াপন। পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। মন চলো নিজ নিকেতনে। বাবা বাবা, বেশ গাইলি রে, বেশ গাইলি। মৌ চলো নিজ নিকেতনে। উঠে আয় আমার কাছে। কোথায় যাব? ওই মানুষ কে জানে কি করে বসে। দেখ, তুই তো সপ্ত ঋষি এক ঋষি, নররূপী নারায়ণ রে, নররূপী নারায়ণ। হ্যাঁ, তুই কাল রাতে এসেছিলি, বললি তোমার ডাক শুনে এসেছি। কাল রাতে আমি আপনার ঘরে এসেছিলাম? কাল রাতে আমি আমার ঘরেই ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, তুই কাল রাতে এসেছিলি, বললি তোমার ডাক শুনে এসেছি। লোকে স্ত্রী পুত্রের জন্য কত কাঁদে, ঈশ্বরের জন্য কেউ কাঁদে না রে নরে, কেউ কাঁদে না, কেউ কাঁদে না। যাকে দেখা যায় না তার জন্য কেঁদে লাভ? কে বললে তাকে দেখা যায়নি? তিনি আছেন আর তাকে দেখা যায়নি। আপনি স্বচক্ষে নিজে কখনো ঈশ্বরকে দেখেছেন? দেখেছি কি রে, তার সঙ্গে কথা বলি। এই যেমন তোকে দেখছি না, তার থেকেও স্পষ্ট ভাবে তাকে দেখি। ওরে, আমার মা পাথরের পুতুল নয় আর জড় পদার্থ নয়। আমার মা হাঁটেন, চলেন, কথা বলেন। কথা বলেন রে নরেন, কথা বলেন। এ আপনি কি বলছেন? আমি কি দেখতে পাবো? কেন পাবেন? ওরে, তোর তোর এমন চোখ, আর তুই দেখতে পাবিনি? আপনার গাড়ি কেমন? জানি কালি কেমন, জানি কালি কেমন। দর্শনে না পায় দর্শন, কে জানি কালি কেমন।
কেমন মূলাধারে সহসারে সদা যোগী করে মন মূলাধারে সহসারে সদা যোগী করে মন কে জানে কালি কেমন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ী ইচ্ছা যেমন শিব জেনেছেন কালীর মর্ম শিব জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন কে জানে কালী কেমন কে জানে কালী কেমন কে জানে কালী কেমন পাগল হলেও ওনার মধ্যে এমন কিছু আছে যা কি রে নলে কি বিড়বিড় করছিস রে জয় মা জয় মা জয় মা জয় মা কিছু একদম লিখিয়ে সত্যি মিথ্যে যাচাই কর নদে নদে এই দেখ কি আপনি আমার বুকের উপর পা তুললেন কেন? আমি এত বলিষ্ঠ হওয়া সত্ত্বেও আমি নড়তে পারছি না কেন? কি আমার শাশুড়ি কেমন কেমন হালকা হয়ে আসছে, আমি যেন কোন মহাশূন্যে ভেসে চলেছি। এখন মহাপ্রলয় কাল উপস্থিত হলো। চন্দ্র সূর্য গ্রহ তারা আমার চারপাশে ভেসে যাচ্ছে, আমি মহাপ্রলয়ের মাঝে ভেসে যাচ্ছি। ঠাকুর ঠাকুর এ আমায় কি করবে ঠাকুর? আমার মা আছেন, বাবা আছেন, ভাই আছেন। ঠাকুর ঠাকুর এবার বলো তো তুমি কে? আমি সপ্তর্ষির এক ঋষি। কতদিন এই ধরা তুমি থাকবে? যতদিন না আপনার মানব বাসনা পূর্ণ হয় না। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা আমি পেয়েছি আজ এই পর্যন্তই মা, আজ এই পর্যন্ত। জয় মা জয় মা জয় মা আমি পেয়েছি আজ আজ এই পর্যন্তই থাক, কেমন মনে হবে নলে ওঠ ওঠ নলে ওঠ। আমি কোথায়? আমার হাত পা দেহ কোথায়? তুই আমার বুকের ভেতর রে, তুই আমার নিশ্চয়ই হিপনোটিজম জানে, নইলে আমার মতো একটা শক্ত সমর্থ এত বলিষ্ঠ ছেলেকে ঘাত করে ফেললে। কি রে আমি বিড়বিড় করে কি বলছিস? আমার আশা আসবি তো? আসবো, আমাকে আসতেই হবে। আসিস তো।
ওরে নদী, তুই এখন যত পারিস মতন আকাশে উড়ে যা। যখন সময় হবে আমি ঠিক তোকে নামিয়ে নেব। কেননা লাঠাইটা যে আমার হাতে রয়েছে, তেমনি করে নামিয়ে করে ঠিক নামিয়ে আমার জীবনটা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। সামান্য থিয়েটার নিয়ে থাকতাম, তার অবস্থা আজকে একটু শান্তি পাওয়ার জন্য অশান্তিতে ভরা জীবনে আমি এখন তো মত পান কিন্তু কোথায় শান্তি, কোথায় স্বস্তি? রামদত্ত এসে বলে বলরাম ঘোষের বাড়িতে নাকি শ্রী রামকৃষ্ণ পরমহংস বাস করেন। তিনি নাকি মানুষের মনে শান্তি না, যাব না। কতই তো বড় হংস দেখলাম, হংস তো দূরের কথা, একটা পাখি হাসো তো হতে পারল। আমার নাটকে সেই গানটা আমার আজও মনে পড়ছে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথাওতে আসি ফিরে ফিরে আসি, কোথা যাই কত কাঁদি হাসি, কোথা যাই ভাবি কোথায়। রামকৃষ্ণ কেমন? যা বলছি কলিযুগে নাম মাহাত্ম অন্নগত প্রাণ, তাই যোগ হয়নি। কেমন জানো, যেমন গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিয়ে গাছের ওপরে সব পাখি পালিয়ে যায়, তেমনি সকাল সন্ধে হাততালি দিয়ে তার নামগুলো কীর্তনেও এই দেহ বৃক্ষেরও সব পাপ পাখি উড়ে পালিয়ে যায় গো, সব পাপ পাখি উড়ে পালিয়ে যায়। হরি ওম, হরি ওম, হরি ওম। যা বাবা, বোতলটা শেষ, গিরিশ গোস্বামী
ছেড়ে যাবো বলে তো বেরোলাম, কোথায় এলো রে? উনি কে? বসে বসে উপদেশ দিচ্ছেন? হ্যাঁ গা, বলো না, সন্ধে হয়েছে, বলো না, সন্ধে হয়েছে। দেখো একবার, সামনে প্রদীপ জ্বলছে আর উনি বুঝতেই পারছে না সন্ধে হয়েছে। না না, এই ঢং নয় গো, ঢং নয়, এই মেকিও নয় আর ফলমও নয়, এই সব সত্যি গো, সব সব সত্যি। নমস্কার। এ বাবা, দেখছি মনের ভাবও বুঝতে পারে। আচ্ছা নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কে? আমি অনু রনু, রেণু রেণু, সকলের দাসানু দাস গো, দাসানু দাস। ও আপনি বাপ, আমার দেখছি বিনয়েরও অবতার। আচ্ছা আপনি বলতে পার গুরুকে? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোমার তো গুরুমন্ত্র হয়ে গেছে গো। হ্যাঁ, আসিলাম না, জানলাম না, আমার গুরু হয়ে গেল। আচ্ছা বলতে পারে আমার মন্ত্র কি? ঈশ্বরের নাম। তোমার মনে বাপু এখন পাক রয়েছে। আচ্ছা ঠাকুর, আপনি বলতে পারেন আমাদের মনের ভাগ কি করে যায়? আপনি বলতে পারেন ঠাকুর? অকপট বিশ্বাস চাই, অকপট বিশ্বাস চাই। সব সময় মনে মনে বিচার করবি, অনিত্য থেকে নিত্যকে বেছে নিবি রে, নিত্যকে বেছে নিবি। হ্যাঁ, ভালো কথা। শুনলাম নাকি তোমরা চৈতন্য লীলা ঠ্যাঠার খুলছ। তা বাবু, আমরা এই প্রথম দিনেই যাব। আমার সঙ্গে দু চারজন যাবে, অসুবিধা হবে না? না না, আপনার যতজন ইচ্ছে আপনি ততজনকে নিয়ে যেতে পারেন। কিন্তু একটা কথা, আপনি না গেলে কিন্তু থিয়েটার শুরু হবে না। আচ্ছা চলি চলে। জয় মা, জয় মা। নমস্কার। জয় মা, জয় মা, জয় মা। আজ যা ভিড় দেখছি, এরকম রাত যদি প্রত্যেক দিন থাকে তাহলে কোনো চিন্তাই থাকে না, তাই না? নিশ্চয়ই। কিন্তু নাটক আরম্ভ হওয়ার পথে ঠাকুরটা এখনো এলো না। তবে কি গিরিশ, ও গিরিশ, আমার গিরিশ কই গো, আমার গিরিশ। এই যে আমি এখানে ঠাকুর। জয় মা, জয় মা। হ্যাঁ গা গিরিশ, বলি ঠ্যাটা আরম্ভ হয়ে গেল না? ঠিক আছে, ওই যে ঠ্যাটারে বাজনা বাজছে। আরে বাবা, আপনি না আসলে নাটক শুরুই হবে না। বাবা, আমার গিরিশ বলে কি গো, আমি না গেলে নাকি ঠ্যাটা আরম্ভই হয়নি। জয় মা, জয় মা। ও গিরিশ, তাহলে আমাদের এই কজনকে বসিয়ে দে। নাইবাবু, আপনি ওই ঠাকুরকে ছাড়া সবাইকে সামনে সারিতে বসিয়ে দিন। ঠাকুরের টিকিট লাগবে। বলি তো, এসব গিরিশ বলে কি রে? আমি সাধু সন্ত মানুষ। মশাই, আপনি কি বলছেন? হ্যাঁ, ঠাকুরের টিকিট লাগবে। বলি তো, এসব গিরিশ বলে কি রে? আমি সাধু সন্ত মানুষ, আমি কোথায় পয়সা পাবো বল দেখি? তখন তো তোমায় বলেছিল ওরা গরিকাদের নিয়ে থিয়েটার করে, ওখানে থিয়েটার দেখতে যেওনি। তবু যদি এলে বলি 4 আনা দিয়ে একটা টিকিট কাটতে পারতুম নি। না না, চালানায় হবে না, অসরণায় চাই।
যখন তখন চাইবে কি দেওয়া যায় না। ও দিদু, এখন কাজ করছিস মতো দাঁড়িয়ে আছিস কেন? তুই পয়সা এনেছিস? 16 আনা হবে। দেখছি বাবা, দেখছি। এক আনা, এই এক আনা, এক আনা, এক আনা, 2 আনা, এই 2 আনা হলো গিয়ে 4 আনা, এই 4 আনা, এই 4 আনা, 8 আনা, এই 8 আনা, এই 8 আনা হলো গিয়ে 16 আনা। হয়েছে হয়েছে হয়েছে, 16 আনা হয়েছে। আমি তোকে 16 আনা দিলুম রে, 16 আনা, 16 আনা। যদি হসপিটাল মতো খাবার কর বলে কেমন দেখলেন ঠাকুর? খুব ভালো রে, খুব ভালো। আসল সব একাকার হয়ে গেছে গো, সব একাকার হয়ে গেছে। হ্যাঁ জানিস, ছেলেটি কে কেউই নিমায়ের পাঠ করলো। আগে ও আমাদের বিনোদ, রোজ ওই গানখানা গিয়ে ও অজ্ঞান হয়ে যায়। বিনোদ, বিনোদ, ও দেখ ঠাকুর এসেছে, প্রণাম করবি রে।
এই ছেলেটি বুঝি নিমাই সেজেছিল? বাবা আগে ঠাকুর, ও ছেলে নয়, ও মেয়ে। আমায় খুব ঠকিয়েছিস না মা। ও মা, ও ও ওঠ মা, ওঠ 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 ওঠ। বল তো আমার সঙ্গে সঙ্গে, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু চৈতন্য হোক মা, তোর চৈতন্য হোক, তোর চৈতন্য হোক। ঠাকুর ঠাকুর, তোমার এত দয়া ঠাকুর, তোমার এত দয়া, আমার মতো পাপিও শিখেও তোমার এত দয়া, এত দয়া ঠাকুর, এত দয়া। কেউ পাপী হয়ে জন্মায় না রে, ঈশ্বরই তো সব হয়, ভালো মন্দ সৎ অসৎ সবই সব। ওঠ ওঠ মা, ওঠ। তুই হরির নাম করছিস, তোর আমার পাপ কি রে? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর, এরা সবাই আপনাকে প্রণাম করতে এসেছেন। জয় মা, জয় মা। আবার প্রণাম কেন গা? আশীর্বাদ করছি, তোমাদের আনন্দ হোক, তোমাদের আনন্দ হোক গো, তোমাদের আনন্দ হোক। জয় মা, জয় মা। খবর খালি বুড়ি ছুঁয়ে থাকবে, খালি বুড়ি ছুঁয়ে থাক, তাহলেই হবে রে, তাহলেই হবে। জয় মা, জয় মা, জয় মা। গিরিশের লোকজনেরা বড় ভালো গো, বড় ভালো। ঠাকুর, বাংলার রঙ্গমঞ্চের সামান্য একটা শিল্পীর প্রণাম গ্রহণ করুন। আসল নকল সব একাকার করে দিয়েছে গো, আসল নকল সব একাকার করে দিয়েছে। ও গিরিশ, ঠ্যাটারে লোক শিখিয়ে পারবো, তুমি আরো ঠ্যাটার নেকো, আরো ঠ্যাটার নেকো, আরো ঠ্যাটার নেকো। ঠ্যাটার নিকে নিকে তুমি অমর হও। গিরিশের দেয়া লুচি বোনরা খেয়ে যাচ্ছি, আর গিরিশের সঙ্গে দেখা হলো নি। হ্যাঁ গা, এই গিরিশ কখন আসবে? আর বড় আসবে, এখন তাকে খাওয়াবো। ওই তো, ওই তাহলে গিরিশ এসে গেছে। আয় আয় গিরিশ, আয়। অভিনয় কেমন দেখলেন? খুব ভালো রে, খুব ভালো। আপনি খুশি হয়েছেন তো? খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। তাহলে আপনি আমাকে
তোমাকে বর দিন। দুঃসাবা বর তো তোকে দিয়েই রেখেছি। হ্যাঁ, আবার নতুন করে কি বর দেবো? তুমি তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর, তুমি আমার ছেলে হয়ে জন্মাও। দুঃসাবা তোর ছেলে হতে যাবো কোন দুঃখে? কেন কেন হবে না? হ্যাঁ, why not? হ্যাঁ, আমি গায়ের বলে মানে তুমি বামন আর আমি গায়ে। হ্যাঁ, আমার ছেলে হলে তোমার জাত যাবে। তোমার এতই বাম নাই? হ্যাঁ, সংসার ছেড়েছ তবু সব বাম নাই থাকতে পারবে। পরিবার ফেলে দিয়েছ তবু সব পরিবার অহংকার। হ্যাঁ, আমি বামন না হয়ে যদি ছোট লোক হয়ে থাকি তাহলে ছোট লোকের খাবার তোমার খেতে হবে না। ওরা ওরা এখান থেকে বলছে চলো তুমি আর তোমার খেতে হবে, তোমাকে আর খেতে হবে না। বাকিটা তুমি ওই দক্ষিণেশ্বরে গিয়ে খাও। যাও যাও যাও, কোনো বন্ধ যাও যাও। তোমার জন্য আমার মরে যেতে ইচ্ছে করে গো। আপনি কি করলেন মাস্টার? এমন কাজ কি মানুষে করে? ঠাকুর আমাদের অতিথি, আপনি আপনি তেনাকে অপমান করে আমাদের অপমান করেছেন। অপমান? গিরিশ ঘোষকে বিনোদ, তুমি মান অপমান শেখাতে এসেছ গিরিশ ঘোষকে? হ্যাঁ, অস্পৃশ্যা তুমি সে আমাকে মান অপমান শেখাতে? তুমি কি বলছো গো? তোমার কি কোনো মাথা ঠিক নেই? না বৌদি, উনি তো ঠিকই বলেছেন। আমার আমার আবার কিসের মান অপমান? উনি তো ঠিকই বলেছেন। আমার কি কাউকে কিছু বলার অধিকার আছে? আপনি আপনি আমাকে যাতে বলতে চেয়েছিলেন না? কালে মদনের গলে চুপ করো চুপ করো গিরিশ, চুপ করো। অনেক বিরক্ত দেখিয়েছো। চলো চলো বাড়ি চলো। আমার ছেলে হলে তোমার চাচা, তাই না? তুমি তুমি আমি কায়েদ বলে সব জাত। হ্যাঁ, কিন্তু কিন্তু যাদের জন্য জীবন বাদ করলাম তারাই আমাকে জায়গা দিলে না, তারাই আমাকে জায়গা দিলে না, তারা আমাকে জায়গা দিলে না। তুমি বাড়ি চলো গো। ঠাকুর ঠাকুর তুমি রক্ষা করো। কণ্ঠের হার তথাপি পথে পথ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদি সার রাশি রাশি, আমার নেশায় করি জীবন যাপন। এসো এসো, খাবে এসো। হ্যাঁ, খাবো, আমি আজকে খাবো, তবে ভাত নয়। এই অমৃতের বড়ি। ওগো না গো, তুমি এই সর্বনাশ আর করো না।
তুমি আমাকে বাধা দিও না। আজকে আমাকে কোন শক্তি আমার বাদ মানবে না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় আপনি আমার ঘরে কেন গো? তুই যে আমায় ডাকি। আমিও তো ডেকেছি ঠাকুর। কি দেখিস কাঁদছিস কেন রে তুই? আয় রে, তোর চোখ মুছে। কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? ঠাকুর, এত তোমার দয়া। আমার এক বিনীত চিত্রের নিয়ে আমি নাট্য মঞ্চ করে তুলেছিলাম। তোমার দুর্লভ পদভূমিতে পূর্ণ তীর্থে তুমি রূপান্তরিত করেছ। তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছ। আর আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি ঠাকুর। আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি ঠাকুর। আমি তোমাকে অপমান করে তাড়িয়ে শিশু বাপকেও নাতি মানে দেয়, তাই বলে কি বাপি চা চা? সত্যি আমি অবুঝ শিশু, সত্যি আমি অবুঝ শিশু। বলো বলো ঠাকুর, আমার কিসে চৈতন্য হবে বলো না, বলো। সকাল সন্ধ্যে নাম জপ করিস না? সকালে আমার ঘুম ভাঙে না, আর সন্ধ্যেবেলা আমার পেয়ে যায়। তবে চান করে উঠে করবি। স্নান করলে আমার বড় খিদে পায়। তাহলে খাওয়া দাওয়া পরে করবি। খাওয়ার পরে চোখে আমার ওই ঘুম জড়িয়ে আসে। তাও পারবি না না, ওই নাম দেন আমি করতে পারবো না ঠাকুর, ওই নাম দেন আমি করতে পারবো না। তবে তবে দে না, দে শালা, দে। কি বলছেন ঠাকুর? বকল মাইনি আমার মতো মহাপাপী আপনাকে বকল মানে তুমি গায়ে নাও, আমার জব নাও, আমার ধ্যান নাও, আমার পাপ নাও, আমার পুণ্য নাও, আমার তোমাকে
1886 খ্রিস্টাব্দ 1 জানুয়ারি ছুটির দিন। বহু ভক্ত আজকে সমাগত হয়েছে, অথচ আজ ঠাকুর 3 দিন হলো অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। সকলেই তাকে প্রণাম করতে চান। এই অবস্থায় কি করা যায় ভাই বলেন? কেন একে একে সকলে উপরে গিয়ে ঠাকুরকে প্রণাম ও দর্শন করে আসবেন? না না না, তা হবে না। ঠাকুর যদি অবতার পুরুষ হন, তাহলে নিজের থেকে নিচে নেমে এসে সকলকে দর্শন দেবেন, প্রণাম নেবেন, কৃপা করবেন। এ কি করে সম্ভব গিরিশ? ঠাকুর আজ 3 দিন অচৈতন্য অবস্থায় পড়ে আছেন, ঠাকুর কি করে নিচে নেমে আসবেন? এ অসম্ভব। না, এটা অসম্ভব নয় ভাই নরেন। ঠাকুর, তার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। তিনি অবতার পুরুষ, তার পক্ষে সবই সম্ভব। ঠাকুর, ঠাকুর আপনি অসুস্থ শরীরে নিজে নেমে এসেছেন। চলুন 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 ঠাকুর। বলে আজ 1 জানুয়ারি ছুটির দিন। ঠাকুর, আপনি এখন অসুস্থ, এই সময় কি উদ্যানে আসে? আজ 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 1 জানুয়ারি ছুটির দিন। তোরা তোরা সকলে আমার সঙ্গে দেখা করতে এলি, আর আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকবো। তাই কি কখনো হয় না? ঠাকুর, আমরা তো ভেবেছিলাম যে আমরা একে একে উপরে গিয়ে আপনাকে দর্শন এবং প্রণাম করে আসবো। ঘরে ঘর বাঁধলে যেমন ট্যাক্স দিতে হয়, তেমনি দেহ ধারণ করলেও রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা সব ভোগ করতে হয় রে, সব ভোগ করতে হয়। তোরা তোরা কাঁদবি, তাই তো এত ভোগ করা। তোরা যদি বলিস তবে তবে দেহ যাক, যাক এ দেহ যাক। ওদের বাউলের দল এলো, নাচলো, গাইলো, আবার চলে গেল গো, আবার চলে গেল। হরি ওম, হরি ওম, হরি ওম। ভালো কথা। হ্যাঁ গিরিশ, তুমি যে আমার সম্বন্ধে এত কথা সকলের কাছে বলে বেড়াও, আমি নাকি অবতার, আমি নাকি ভগবান। তা তুমি আমার সম্বন্ধে কি জেনেছ বাপু? কি বুঝেছ গো? কি বুঝেছ? ঠাকুর, ব্যাস বাল্মীকি যার সম্বন্ধে লিখে শেষ করতে পারেনি, পঞ্চমুখে পঞ্চনান, চতুর্মুখে ব্রহ্মা, যার গুণকীর্তন বলে শেষ করা যাবে না, আমি তার থেকে অধিক বেশি কি বলবো ঠাকুর? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো মা। এই আধারে আবির্ভূত হও মা, আবির্ভূত হও। জয় মা, জয় মা, জয় মা,
আজ আমি কল্পতরু রে, আজ আমি কল্পতরু। তোদের যার যা চাই চেনে চেনে আমার কাছে। কোনো সংকোচ করিসনি রে, কোনো অভিমান করিসনি। তোদের যার যা কিছু চাই চেনে। গিরিশ ঠাকুর, যিনি না চাইলেই সব দেন, তার কাছে আমি চেয়ে ঠকতে রাজি নই ঠাকুর। আমি জেনে শুনে ঠকতে জয় মা, জয় মা। নদে বলেন ঠাকুর। ঠাকুর, আমি যা চাই তা হলো সত্য, ক্ষমা, ত্যাগ। আর তা যখন আপনার মধ্যেই আছে ঠাকুর, তখন আমি আপনাকেই চাই ঠাকুর, তখন আমি আপনাকেই চাই। তথাস্তু। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তোমাদের আর কি বলবো বাপু? ওরে, তোরা কে কোথায় আছিস? ছুটে আয় আমার কাছে, চেনে কল্পতরুর কাছে। তোদের যার যা কিছু চাই চেনে। ওই চা। ওরে ব্রাহ্মণ, শূদ্র, উচ্চ নীচ, কাঙাল, ফকির, আয় তোরা সকলে ছুটে আয়। ওরে সূচি অসুচি, আয় চেনে। আজ আমি কল্পতরু রে, আজ আমি কল্পতরু। তোমাদের আর কি বলবো বাবু? মার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, তোমাদের মঙ্গল হোক, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক, তোমাদের চৈতন্য হোক, চৈতন্য হোক, চৈতন্য হোক। নাম শিবম ঘোষ, আমি হৃদের ভূমিকা অভিনয় করেছি। খুব সুন্দর।
আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী, আমার নাম রিয়ানা সরকার, আমি দুর্গার অভিনয় করেছি। খুব ভালো। আমি তৃতীয় শ্রেণীর ছাত্রী, আমার নাম স্নেহা সরকার, আমি দুর্গা ঠাকুরের অভিনয় করেছি। একটু জোরসে হাত তালি, দুর্গা ঠাকুর সেজেছে। আমি চতুর্থ শ্রেণীর ছাত্র তিপর্ণা ভট্টাচার্য, আমি বিনোদিনী অভিনয় করেছি। আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী, আমার নাম শ্রুতি মণ্ডল, আমি মা শারদার ভূমিকায় অভিনয় করছি। শারদার ভূমিকা জোরসে হাত তালি। আমার নাম রিয়া সরকার, আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী, আমি বিষয় গিন্নির ভূমিকায় অভিনয় করছি। আমি চতুর্থ শ্রেণীর ছাত্র, আমার নাম ঋষভ সাহা, আমি রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছি। খুব সুন্দর, জোরসে একটু রামকৃষ্ণদেবের জন্য জোরসে হাত তালি। আমার নাম হৃদয় সাহা, চতুর্থ শ্রেণীর ছাত্র, আমি গিরিচন্দ্র ঘোষের ভূমিকায় অভিনয় করেছি। বাহ। আমি চতুর্থ শ্রেণীর ছাত্র অঙ্কিত বিশ্বাস, আমি নয়নের ভূমিকায় অভিনয় করেছি। আমি চতুর্থ শ্রেণীর ছাত্র সৌজিত রায়, ম্যানেজারের ভূমিকা অভিনয়। আমি তৃতীয় শ্রেণীর ছাত্র, আমার নাম শুভজিৎ রায়, আমি পার্শ্ব চরিত্রে অভিনয় করি। খুব সুন্দর। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, আমার নাম সুমন বিশ্বাস, আমি পার্শ্ব চরিত্রের অভিনয় করেছি। আমার নাম স্নেহা বালা, আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী, আমি মা কালী চরিত্রে অভিনয় করেছি। জোরসে হাত তালি, মা কালীকে একটু প্রণাম করুন। জয় মা তারা। আমার নাম রিজিক সরকার, আমি চতুর্থ শ্রেণীর ছাত্র, আমি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছি। জোরসে হাত তালি। এই সাথেই আমাদের অনুষ্ঠান শেষ হলো। 37তম বর্ষের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানেই শেষ হলো। এবং আজকের অনুষ্ঠানের জন্য, বিদ্যালয়ের অনুষ্ঠানের জন্য আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে। কালকে কোনো স্কুল হচ্ছে না। শুভরাত্রি।